ওং শ্রীকৃষ্ণ শরণং মম। অর্থাৎ আমি শ্রীকৃষ্ণের শরণে গেলাম, তিনিই আশ্রয়, তিনিই পথ, তিনিই আমার আত্মা ও আলোক। প্রিয় শ্রোতাগণ, আজকের দিনে যখন চারপাশের কোলাহল কিছুটা সীমিত, যখন দিনভর কর্মব্যস্ততার ক্লান্তি মনকে ভরাক্রান্ত করেছে, তখন আসুন আমরা সকলে হৃদয়ের সমস্ত দরজা খুলে ডাক দিই ভগবান শ্রীকৃষ্ণকে। জীবন আজকাল এক অদ্ভুত স্রোতের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। অনেক কিছু অর্জন করছি আমরা, টাকা, খ্যাতি, সুযোগ, কিন্তু সেই হৃদয়ের শান্তি, সেই নির্মলতা, সেই গভীর নির্ভরতা যা একমাত্র ভগবানের সান্নিধ্যেই পাওয়া যায়, তা কি আমরা প্রতিদিন অনুভব করি? ভাগবত শুনি, কিন্তু কি মনে রেখে শুনি? কেবল শ্রবণ করলে কি হয়? যখন হৃদয় প্রস্তুত হয়, তখনই শাস্ত্র হৃদয়ে প্রবেশ করে। আর হৃদয়ে প্রস্তুত হয় যখন আমরা মাথা নত করে বলি, আমি জানি না কিছুই, হে কৃষ্ণ তুমি আমায় জানাও, আমি পথ হারিয়েছি, তুমি আলোর দিশা দাও। আজকের ভাগবত পাঠ শুরুর আগে আমি আপনাদের কাছে কিছু বলতে চাই। আপনারা অনেকে প্রতিদিন আমাদের পাঠ শুনছেন, নিয়ম করে এই কল্যাণময় কথাগুলো শুনে যাচ্ছেন, কিন্তু অনেকেই হয়তো এখনো একটা লাইক দিচ্ছেন না, একটা মন্তব্য রেখে যাচ্ছেন না। ভাবছেন কি হবে এসব করে। শুনুন, এটা শুধু ডিজিটালের খেলা নয়, এটা ভক্তির ক্ষেত্র। এই পাঠ আপনার হৃদয়ে পৌঁছেছে কিনা এটা জানার একমাত্র উপায় হলো আপনি নিজের মতো প্রকাশ করছেন কিনা। আপনি লাইক করছেন মানে আপনি সহমত পোষণ করছেন, আপনি কমেন্ট করছেন মানে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। ভগবানের কথা শুনে যিনি অন্তরে আন্দোলিত হন, তিনি প্রকৃত শ্রোতা। আর প্রকৃত শ্রোতা শুধু শুনেই ক্ষান্ত থাকেন না, তিনি নিজে থেকে শেয়ার করেন, অন্যকেও শোনান। কারণ তিনি জানেন এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো জীবন পাল্টানোর জন্য। এই কৃষ্ণ কথা, এই ভাগবত, এটা কেবল কোনো পুরাতন ধর্মগ্রন্থই নয়, এ তো জীবনের প্রাণ, আত্মার আহার। এই কাহিনী শুনে একদিন ধ্রুবের মতো শিশু রাজা ধীরাজ হয়েছে, প্রহ্লাদের মতো ছেলে দানবের রাজসভায় ঈশ্বরের গুণ গেয়েছে, বিদুরের মতো নীতিবান মানব সভ্যতাকে পথ দেখিয়েছেন। আর আজ আমরা কি করছি? আজ আমরা কষ্টে থাকি, অথচ কৃষ্ণকে ডাকি না। একদিন একটু সুখ পেলে ভুলে যাই তার আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয়। আজ আমরা মোবাইল ঘাঁটি ঘন্টার পর ঘন্টা, অথচ ভাগবত শুনো একটা জয় শ্রীকৃষ্ণ লিখে উঠতেই পারি না। তাই আজকের এই পাঠ শুরু করার আগে আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, ভগবানের এই পবিত্র কাহিনী যদি একটু হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে অন্তত লিখুন জয় শ্রীকৃষ্ণ। লাইক করুন যাতে আরো অনেক মানুষের কাছে এই আলো পৌঁছায়। শেয়ার করুন যাতে কোনো হতভাগা কৃষ্ণ ভক্ত আবার কৃষ্ণের শরণ পায়। তাই আসুন আজ এই পাঠে প্রবেশ করে সেই চিরন্তন প্রেমের অনুভূতি নিয়ে, যেখানে একমাত্র শ্রদ্ধা, ভালোবাসা এবং আত্মসমর্পণই আমাদের পথ প্রদর্শক। চোখ বন্ধ করুন, অন্তর খুলে বলুন, ওং শ্রীকৃষ্ণ শরণং মম। ভগবান শ্রীকৃষ্ণ যেন আজ আমাদের প্রতিটি হৃদয়ে স্থাপন করেন আলো, শান্তি ও ভক্তির অমৃত। ভাগবত মহাপুরাণে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি যথাযথভাবে ধর্ম করেও ভগবান বিষ্ণুর কথায় অনুরাগ অনুভব না করে, তবে তার সমস্ত ধর্ম কর্ম নিষ্ফল, কেবলই শ্রম। এই শ্লোকটি শুনে আপনি ভাবছেন, আমরা তো রোজ নিয়ম করে অফিস করি, পরিবার চালাই, কিছুটা দান ধর্মও করি, তাহলে আমরা ধর্মচ্যুত কোথায়? কিন্তু আমাদের চারিপাশেই তো দেখা যায় লোভ, হিংসা, প্রতিশোধ, অবিশ্বাস, আত্মকেন্দ্রিকতা ছড়িয়ে পড়ছে সমাজ জুড়ে। মানুষের মুখে ধর্ম আছে, অন্তরে নয়। মহাভারতের এক প্রসঙ্গ মনে পড়ে। দ্রৌপদী যখন রাজসভায় অপমানিত হচ্ছিলেন, তখন উপস্থিত অধিকাংশ পাণ্ডব, ধৃতরাষ্ট্র, ভীষ্ম সকলেই চুপ ছিলেন। কেন? কারণ তারা পরিস্থিতিকে পরিবারের ব্যাপার ভেবে নীরব ছিলেন। কিন্তু সেই নীরবতা একদিন মহাভারতের যুদ্ধ ডেকে এনেছিল। আমাদের সমাজেও এমন অনেক অবিচার হচ্ছে, নারী নির্যাতন, শিশুদের উপর সহিংসতা, বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলা, আর আমরা বলি আমার কি করার আছে। ঠিক এই নীরবতা একদিন আমাদের জীবনেও মহাভারত ডেকে আনবে। আজকে যুব সমাজ মোবাইল ও সোশ্যাল মিডিয়ার আসক্তিতে এমন ভাবে ডুবে গেছে যেন সময় বলে কিছুই নেই। কর্ম হারাচ্ছে, অথচ শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি কাজ করার অধিকার রাখো, ফলের নয়। কিন্তু এখনকার মানুষ আগে ফল দেখে, তারপর কাজ করতে চায়। এ সমাজে প্রতিযোগিতা এত বেড়েছে যে নিজের বন্ধুকেও আমরা প্রতিদ্বন্দ্বী ভাবি। বড় বড় ডিগ্রি, চাকরি, বিলাসিতা, এগুলোকে আমরা সফলতার মাপকাঠি বানিয়েছি।
অথচ শ্রীকৃষ্ণ বলেছিলেন যোগ কর্ম সুকৌশলম, সেই কাজই যোগ যা দক্ষতার সাথে সততার সাথে করা হয়। আর যদি কোনো ছেলে বউ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, সমাজ চুপ। অথচ মহাভারতে যুধিষ্ঠির পিতার মতো কুন্তির আজ্ঞা পালন করেছেন চিরকাল। ভীষ্ম পিতামহ সারা জীবন ব্রহ্মচর্য পালন করেছিলেন পিতার প্রতিজ্ঞা রক্ষায়। আর যদি কোনো শিক্ষার্থী পড়াশোনার চাপ নিয়ে আত্মহত্যা করে, তাহলে আমরা স্কুল সিস্টেম বা অভিভাবককে দোষ দিই। কিন্তু কি আমরা একবারও সন্তানকে বলি তুমি ভালো মানুষ হও, নম্বর না এলেও চলবে? না, আমরা বলি ফার্স্ট হতে হবে, না হলে লজ্জা। আসলে সমাজে চরিত্র গঠন নয়, চেহারার গুরুত্ব বেশি, হৃদয়ের পরিশুদ্ধি নয়, বাহ্যিক জাঁকজমকেই সাফল্য বলা হয়। তাই এই অন্ধকারে আলোর পথ দেখায় শ্রীকৃষ্ণ। তিনি বলেন, যে ব্যক্তি নিজের ক্রোধ, অহংকার, কামনা ও লোভকে জয় করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। আর আজকের এই কঠিন সময়ে আমাদের দরকার এমনই আত্মজয়, দরকার তিতিক্ষা, সহিষ্ণুতা, কর্তব্যবোধ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেখানে অহংকার, দম্ভ, ক্রোধ আর কুপ্রবৃত্তি থাকে, সেখানে অধর্ম জন্ম নেয়। আর যেখানে অধর্ম জন্ম নেয়, সেখানে পতন নিশ্চিত। এই শ্লোকটা আমাদের আধুনিক সমাজের আয়নার একেবারে স্পষ্ট প্রতিচ্ছবি তুলে ধরে। আমাদের চারপাশে অহংকারে ভরা মানুষ, যারা শ্রদ্ধা দিতে জানে না, ভালোবাসতে জানে না, ক্ষমা করতেও জানে না, তাদের হৃদয় আজ শূন্য। আমরা দেখছি মানুষ সামান্য সমালোচনাতেই আগুন হয়ে যাচ্ছে, রক্তচক্ষু করে ফেলছে নিজের ঘরের লোকের ওপরও। মহাভারতের একটি ক্ষুদ্র কিন্তু অমূল্য ঘটনা মনে করুন। যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ শান্তি দূত হয়ে গিয়েছিলেন ধৃতরাষ্ট্রের সভায়। তিনি চেয়েছিলেন যুদ্ধ না হোক, কিন্তু দুর্যোধনের অহংকার, তার অধর্ম তাকে অন্ধ করে দিয়েছিল। দুর্যোধন বলেছিলেন, আমি 1 ইঞ্চি জমিও পাণ্ডবদের দেব না। কিন্তু এই এক কথায় শুরু হলো কুরুক্ষেত্র, ধ্বংস হলো রাজবংশ। আমরা কি শিখলাম? আমাদের ঘরেও এমন অহংকার দেখা যায়। ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, সন্তান বাবা মায়ের কথা শোনে না, বন্ধুরা সামান্য ভুল বোঝাবুঝিতে সম্পর্ক ভেঙে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এভাবে কি শান্তি সম্ভব? আজ আমরা এমন একটি সময়ের মধ্যে আছি, যেখানে ফোনে সময় আছে কিন্তু পরিবারের সময় নেই, ইনস্টাগ্রামে লাইক করার সময় আছে কিন্তু বৃদ্ধ বাবার মুখে হাসি ফোটানোর সময় নেই। এই কি আমাদের সভ্যতা? ভগবান বলেন, যে ব্যক্তি কোনো অবস্থায় অতিরিক্ত আসক্ত হয় না, সুখে আনন্দে গর্বও করে না, দুঃখে বিষণ্ণ হয় না, তিনি স্থিতপ্রজ্ঞ, তিনি সৎ। এই শিক্ষাই আজ দরকার আমাদের জীবনে। আজ যদি আপনি আপনার সত্য কথা বলার সাহস হারিয়ে ফেলেন, তাহলে মিথ্যা জয় হবেই। আর যদি আপনি অভিমান আর ইগো নিয়ে সম্পর্ক ভাঙেন, তাহলে কাল হয়তো ফিরে পাবেন না সেই মানুষটিকে। আর যদি আপনি নিজেকে শুধরান না, তাহলে আপনার সন্তানও সেই ভুলগুলোই শিখবে। শ্রীকৃষ্ণ বলেন, সংসারে সবার জন্য ধর্ম একটাই, অহিংসা, সত্য, দয়া, ক্ষমা আর সততা। কিন্তু আমরা ধর্ম নিয়ে লড়ি, অথচ ধর্ম পালনই করি না। আমরা উপবাস রাখি, কিন্তু গরিবকে অন্ন দিই না। আমরা নাম জপ করি, কিন্তু অন্তরে কুপ্রবৃত্তি রাখি। এটাই তো বিপদ, এটাই তো আজকের মানবতা হারানোর আসল কারণ। বন্ধুরা, জীবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু রেখে যাওয়া কর্মগুলো, আচরণগুলো থেকে যাবে মানুষের মনে। তাই এখনই সময় আমাদের অভিমান, অহংকার আর অধর্ম ত্যাগ করার। এখনই সময় মহাভারতের শিক্ষা মনে রেখে শান্তি ও সত্যের পথে ফিরে আসার। যারা সত্যকে মেনে নেয়, তারা ক্ষণিকের জন্য কষ্ট পায়, কিন্তু যারা মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে, তারা জীবনের প্রতিটি পদে অসুখী হয়ে পড়ে। আমরা আজ এমন এক যুগে দাঁড়িয়ে আছি, যেখানে সত্য বলাটা যেন বোকামি আর মিথ্যা বলাটা যেন চতুরতা। বন্ধু করে আত্মীয় মুখ ফিরিয়ে নেয়, আর প্রতিবেশী সুযোগ খোঁজে ছোট করে দেওয়ার। অফিসে, পরিবারে, বন্ধুত্বে প্রতিটি সম্পর্কে এক অলিখিত প্রতিযোগিতা। কে কাকে হারাতে পারবে, কে কাকে নিচে নামাতে পারবে। এই হিংসা, এই দেশ, এই আত্মমর্যাদাহীন লড়াই আমাদের প্রতিদিন নিঃশেষ করে দিচ্ছে। কিন্তু ভাগবত পুরাণ বলে, সত্যং শিবং সুন্দরম, সত্যেই ঈশ্বর, সত্যেই কল্যাণ আর সত্যেই সৌন্দর্য। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি হৃদয়ে প্রেম ধরে রাখে, পরের জন্য কিছু ত্যাগ করতে জানে, সেই প্রকৃত ভক্ত। আমরা ভাবি ঈশ্বরকে খুঁজতে হবে তীর্থে, মন্দিরে, কিন্তু ঈশ্বর আমাদের অন্তরে আছেন। তুমি যখন কাউকে ক্ষমা করো, কাউকে সাহায্য করো, তখনই ঈশ্বর তোমার মধ্যে প্রকাশ পান। মহাভারতের এক অসাধারণ দৃষ্টান্ত মনে পড়ছে। বিদুর ধৃতরাষ্ট্রের সভায় একজন সাধারণ মন্ত্রী, যিনি রাজনীতি জানতেন কিন্তু নীতি বিসর্জন দেননি। দুর্যোধনের রাজসভায় যখন সবাই দ্রৌপদীকে অসম্মান করতে ব্যস্ত, তখন বিদুর স্পষ্ট বলেছিলেন, ধর্ম যদি কণ্ঠরুদ্ধ করে,
তবে সভা কেবল চার দেওয়ালের নিচে গলা ধরা এক প্রহসন। আজ আমরা সেই বিদুরের অভাব বোধ করি। অফিসে কেউ অন্যায় করছে দেখেও আমরা মুখ ফিরিয়ে নিই। পরিবারের কেউ কষ্ট পাচ্ছে জানি, তবুও বলি আমার কথা নয়। কিন্তু মনে রেখো, এই নীরবতা কাল হবে। ভাগবত পুরাণে এক শ্লোক আছে, যস্য হৃদয়ং শুদ্ধং তস্য পাপং ন লিপ্যতে। যার হৃদয় বিশুদ্ধ সেই কোনো পাপের স্পর্শে নষ্টই হয় না। তাহলে প্রশ্ন হচ্ছে, কিভাবে এই কলিযুগের হৃদয়কে বিশুদ্ধ রাখবো? উত্তর একটাই, ভালোবাসো কিন্তু দাসত্ব করো না। ক্ষমা করো কিন্তু ভুলেও পুনরাবৃত্তি সহ্য করো না। দান করো কিন্তু অপমানিত হয়েও না। নিজের নীতিকে মর্যাদা দাও, কারণ একমাত্র সেটাই তোমার সাথে থাকবে তোমার পতনের দিনও। আজ যখন চারপাশে আমরা দেখি ভাই ভাইয়ের বিরুদ্ধে, বন্ধু বন্ধুর বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধেও প্রতারণা করছে, তখন মনে পড়িয়ে দিতে হয় শ্রীকৃষ্ণের কথা। যে ব্যক্তি অন্যায় সহ্য করে সে অপরাধীর চেয়ে কম অপরাধী নয়। আজ হয়তো তুমি চুপ, কিন্তু কাল তোমার সন্তানের সামনে এই অন্যায়ের আগুন ছড়িয়ে পড়তে পারে। বন্ধুরা, জীবন এক পরীক্ষা কক্ষ। তোমার প্রতিটি কাজই এক প্রশ্নের উত্তর। কি লিখবে তুমি? অন্যায় সপক্ষে নাকি ন্যায়ের পক্ষে? এই পৃথিবীতে প্রতিদিন আমরা হাজারো মানুষের মুখ দেখি, হাজারো ঘটনার সাক্ষী হই। কেউ কাছে আসে, কেউ দূরে সরে যায়। কেউ মিথ্যে ভালোবাসার মুখোশ পরে কাছে এসে আমাদের বিশ্বাস ভেঙে দেয়। আবার কেউ নীরবে পাশে থেকে আমাদের জীবন গড়ে তোলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি চিনি কে আসলে আপন, কে ছদ্মবেশী? ভাগবত মহাপুরাণে বলা হয়েছে, এই সংসারে তিনটি গুণ, সত্য, রজ এবং তম, মানুষকে পরিচালিত করে। যে যত বেশি তমগুণে আচ্ছন্ন, তার মন তত বেশি অন্ধকারে ঢেকে যায়। সেজন্যই আমরা দেখি শিক্ষিত মানুষও অন্যায় লিপ্ত হয়। ঘরে ঘরে বিশ্বাসঘাতকতা ঘটে, বন্ধু হয়ে শত্রুতা জন্ম নেয়। আমাদের চারপাশে যখন কেউ কারো কথা রাখে না, সম্পর্ক শুধুই স্বার্থে আবদ্ধ, তখন মনে পড়ে যায় বিদুর মহারাজের কথা। মহাভারতে তিনি ছিলেন এক দাসীর পুত্র, অথচ জ্ঞানে, সততায়, চরিত্রে ছিলেন রাজপুরুষের চেয়ে ঊর্ধ্বে। যখন দুর্যোধন রাজসভা থেকে বিদুরকে অপমান করে তাড়িয়ে দিল, তখন বিদুর কোনো অভিযোগ না করে চুপচাপ রাজভবন ছেড়ে চলে গেলেন। কারণ তিনি জানতেন, যে স্থানেই ধর্ম থাকে না, সত্য নেই, ভক্তি নেই, সেই স্থান ত্যাগ করাই শ্রেয়। আজও তো আমাদের চারিপাশে অনেক দুর্যোধন আছে, যারা ক্ষমতার অহংকারে সত্য কথা বলা লোকদের দূরে ঠেলে দেয়। কিন্তু সৎ মানুষ কি থেমে যায়? না, তারা বিদুরের মতো চলে যায় চুপচাপ, কিন্তু শক্তিমত্তা নিয়ে, এবং সময় হলে তারাই হয়ে ওঠে আলোর দিশারি। ঠিক এইভাবে একটি অফিসে আজ এক সৎ কর্মচারী দুর্নীতির প্রতিবাদ করে চাকরি হারাচ্ছেন, কিন্তু তিনি জানেন তিনি সঠিক পথে আছেন। ঠিক এক ছাত্র আজ শিক্ষককে না বলে নিজের প্রশ্নপত্র দেখেননি। যখন অন্যরা করছে, বাইরে থেকে সে যেন পিছিয়ে গেল, কিন্তু ভেতরে সে ধাপে ধাপে গড়ে তুলছে এক অনন্য আত্মশক্তি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মৃত্যু শ্রেয়, অন্যের ধর্ম পালন ভয়ঙ্কর। অর্থাৎ নিজের ন্যায় পথে, নিজের আদর্শে অটল থাকা শ্রেষ্ঠ, ইভেন যদি তাতে ক্ষতি হয়। কারণ আত্মার শক্তি তখনই জাগে যখন লোভ, ভয় আর স্বার্থবোধকে অতিক্রম করা যায়। আজকের সমাজে মূল্যবোধ প্রায় হারিয়ে গেছে। মানুষ ভালো হতে চায় না, কারণ তারা ভাবে ভালো মানুষ ঠকে যায়। কিন্তু ভুলে যাচ্ছি আমরা, ঠকে যাওয়া আর বড় হয়ে ওঠা এক নয়। যে সত্যের পাশে থাকে সে কখনো হারে না। তার জয় হয় একটু দেরিতে, কিন্তু সেই জয় চিরন্তন হয়। আজ আমরা যদি ভগবানের দৃষ্টি নিয়ে এই সমাজকে দেখি, তাহলে দেখতে পাবো যাদের আমরা পিছিয়ে থাকা ভাবি, তারাই আসলে জীবনের আসল বিজয়ী। শেষে বলি, ভাগবত বলে যে হৃদয়ে ভগবানের নাম বাস করে, সেখানে অন্যায় প্রবেশ করতে পারে না। এই জন্য প্রতিদিন অন্তত একবার নিজের হৃদয়ে ভগবানের নাম বসান, নাম জপ করুন, গীতার কোনো এক শ্লোক পড়ুন, বা অন্তত নিজের আত্মাকে একবার প্রশ্ন করুন, আমি কি সঠিক পথে আছি? এই প্রশ্নই একদিন আপনাকে সত্য, জয় এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদের পথে নিয়ে যাবে। জীবনটা যেন এক অদ্ভুত দৌড়। আমরা সবাই দৌড়চ্ছি, কেউ টাকার পেছনে, কেউ খ্যাতির পেছনে, কেউ কারো ভালোবাসার আশায়, তো কেউ প্রতিশোধের আগুনে পুড়ে অন্যকে হারানোর জন্য। কিন্তু এই দৌড়ে আমরা কি থেমে একবারও ভাবি কোথায় যাচ্ছি আমরা, কেন ছুটছি আমরা? এই দৌড়টা আমাদের নিজের তো। ভাগবত পুরাণে বলা হয়েছে, নাহি জ্ঞানেন সদৃশ্যং পবিত্রমেহ বিদ্যতে। এই জগতে জ্ঞানের মতো পবিত্র কিছুই নেই, কিন্তু আমরা সেই জ্ঞানের পথ ছেড়ে মোহ, লোভ, হিংসা, অপমান আর ঈর্ষার আধারে হারিয়ে যাচ্ছে। স্কুলের ছাত্র থেকে অফিসের কর্তা, সবার মধ্যে প্রতিযোগিতা, কিন্তু নেই কোনো উপলব্ধি।
মহাভারতে কর্ণ ছিলেন এক মহান বীর, তার মধ্যে ছিল অসীম ক্ষমতা, ধৈর্য, সহানুভূতি, কিন্তু কৌরবদের পক্ষ নেওয়ার জন্য বারংবার অপমানিত হলেন শুধুমাত্র তার জন্ম পরিচয় নিয়ে। সমাজ আজও ঠিক সেরকম। তুমি যদি সাধারণ পরিবারে জন্মাও, তোমার প্রতিভা ঢেকে দেওয়া হয় অভিজাতদের আড়ালে। আজও কোনো গরিব ছাত্র যখন কষ্ট করে পড়াশোনা করে সফল হয়, তখন তাকে লাকি বলে হাসে সমাজ। অথচ কেউ জানে না তার পেছনে কত রাত না ঘুমিয়ে পড়া, কত ত্যাগ আর কত অপমান চেপে যাওয়া লড়াই আছে। আজকের দিনে একটা শব্দ বড় সহজেই উচ্চারিত হয়, আপনজন, কিন্তু সত্যি কি এই শব্দটার মানে আমরা বুঝি? মহাভারতে দ্রৌপদী যখন একাকী সভায় অপমানিত হচ্ছেন, তখন কৌরব, বৃদ্ধ পিতামহ, গুরু দ্রোণ সবাই চুপ। তারা তখন কেবল রাজনীতি দেখছিলেন, ন্যায় নয়। এমন দৃশ্য আজও ঘটে। কেউ যখন অন্যায় শিকার হন, আমরা মোবাইলে ভিডিও করি, কমেন্টে প্রতিবাদ লিখি, কিন্তু সামনে দাঁড়িয়ে বলি না এই অন্যায় আমি সহ্য করব না, কারণ আমরা ভয় পাই সমাজ কি বলবে। ভাগবত পুরাণে বলা হয়েছে, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার অধিকার শুধু কর্ম করার ওপর, ফলের ওপর নয়। কিন্তু আজ আমরা ফলের আশায় কাজ করি। ছেলেমেয়েরা চাকরি পাবে কিনা সেই চিন্তায় পড়ে যাচ্ছে তারা। কেউ বলে বিদেশে গেলে শান্তি আছে, কেউ বলে নিজের দেশেই মরো। কিন্তু কোনো কাজ ছোট নয়। যদি সত্যি পরিশ্রম করো, ঈশ্বর তোমার পথ খুলবেন। দ্রোণাচার্য একসময় দরিদ্র ছিলেন, দুধ চাইতে গিয়ে অপমানিত হয়েছিলেন। সেই অপমান থেকে জন্ম নিয়েছিল তার সাধনা। আজকের সমাজ অনেকটা দূর কর্ণের মতো, ভেতরে গভীর যন্ত্রণা, কিন্তু মুখে হাসি। আমরা সোশ্যাল মিডিয়ায় হাসি মুখ দিই, কিন্তু ভেতরে আমাদের সম্পর্ক বিষিয়ে গেছে। মা, বাবা, ভাই, বোন, বন্ধু সবকিছু এখন লাভ লোকসানের হিসেবের খাতা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। যখনই ধর্মের অবনতি হয়, তখনই আমি আবির্ভূত হই। এই কৃষ্ণ এখনো আমাদের মধ্যেই আছেন, কখনো বিবেকের ভেতর, কখনো কারো সাহসে, কখনো একটা ছোট শিশুর নিষ্পাপ হাসিতে। তুমি যদি সত্যিকারে শান্তি চাও, তাহলে অন্যের দুঃখকে বুঝে কাজ করো। প্রতিযোগিতা নয়, সহানুভূতি শেখো। কারণ জীবনের শেষে কেউ জিজ্ঞাসা করবে না তুমি কত টাকা রোজগার করেছ, বরং মানুষ মনে রাখবে তুমি কাকে কতটা ভালোবেসেছ, কাকে সাহায্য করেছ। তাই এই দুঃসময় হৃদয় খুলে ভাবো, তুমি তিতলির মতো ফুলে ফুলে শান্তি ছড়াবে, নাকি মাছির মতো ঘায়ে ঘায়ে বিষ। নমস্কার প্রিয় ভক্তজন, আজকের এই ভাগবত পাঠ এখানে শেষ হলো, কিন্তু কৃষ্ণ কথা শেষ নেই। এই জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি নিঃশ্বাসে শ্রীকৃষ্ণ আমাদের সাথেই রয়েছেন, অদৃশ্য অথচ গভীরভাবে অনুভবযোগ্য। ভাগবত বলে, নাস্তি পারমার্থিক তুল্য ধর্ম। এই পারমার্থিক জ্ঞানই জীবনের আসল পথ। আর সেই জ্ঞানই তখনই ফলপ্রসূ হয় যখন তার হৃদয়ে স্থান পায়, আচরণে প্রকাশ পায়। আজ আমরা শুনলাম শ্রীকৃষ্ণের কথাগুলি, তার লীলা, তার উপদেশ, তার ভক্তদের অবিচল বিশ্বাসের কাহিনী। আমরা দেখলাম ধর্ম যখন নত জানু, অধর্ম যখন গর্জন করে, তখন শ্রীকৃষ্ণ সেই সংকট ঘন সময় আলো দীপ্তি নিয়ে আবির্ভূত হন। আর ঠিক সেই রকম আজকের সমাজেও, যেখানে প্রতারণা, অবিশ্বাস, লোভ ও স্বার্থপরতা আমাদের চারপাশে ছড়িয়ে আছে, তার কৃপা আমাদের প্রয়োজন আগের থেকেও বেশি। আপনি যদি এই কথাগুলো হৃদয় দিয়ে অনুভব করে থাকেন, তবে শেয়ার করুন, যেন আরো কেউ এই আলো ছুঁতে পারে। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, যাতে আমরা বুঝতে পারি এই পাঠ শুধু শুনে যাননি, হৃদয় দিয়ে গ্রহণ করেছেন। একটি লাইক আপনার শ্রদ্ধার প্রকাশ, আর একবার শেয়ার হতে পারে কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। ভগবান কৃষ্ণ যেন আমাদের জীবনের শান্তি, ভক্তি এবং অপার প্রেম বর্ষণ করেন। পুণ্য ততক্ষণই থাকে যতক্ষণ আমরা তা ধারণ করি। তাই আগামী পাঠে আবার ফিরে আসুন এই চিরন্তন প্রেমের পথে, এই অমৃত স্বরূপ শ্রীমদ্ ভাগবতের আলোকে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে রাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। পরম শান্তি ও কৃপায় আবার দেখা হবে পরের পাঠে। আপনার দিন হোক কৃষ্ণ ভক্তিতে পূর্ণ। বিনম্র প্রণাম।